ফাকালা ইয়া আমাতাল জাব্বার, আবু হুরায়রা বলছে এ বেহায়া নারী। বলেন তো কি বলছি, বলেন তো সবাই উচ্চ আওয়াজে বলেন, ভালো করে শব্দ করেন তো। আবু হুরায়রা নারীকে কি বললেন? জাব্বার, হে বেহায়া নারী, হে নিকৃষ্ট নারী, হে জাহান্নামী নারী, হে পাপিষ্ট নারী, বেহায়া নারী। ফাকালা, আবু হুরায়রা বলছেন ইয়া মাতাল জাব্বার, হে বেহায়া নারী। তাহলে বোঝা গেল বেহায়া নারী হতে হলে 2 দফা কাজ করা লাগবে। কয় দফা কাজ? কথা মনে বোঝাতে পারছি না, বলেন তো। বেহায়া নারী হতে হলে কয় দফা কাজ করতে হবে? একজন নারীকে 2টি কাজ করলে ওই নারী বেহায়া হয়ে যাবে। কয় দফা কাজ? বাহ বাহ, মাশাআল্লাহ। এক কি বলেন তো, 1 নম্বরে কি? হ্যাঁ, বুদ্ধি আছে, বয়স হলে আরো বুদ্ধি বাড়বে। এদের বুদ্ধি আছে, এদের বুদ্ধি ভবিষ্যতে আরো বাড়বে। আল্লাহর বর্ণনা 4174। অত্র হাদিসের বর্ণনায় নবী বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন লাকিয়াতুহুম রাত, লাকিয়াতুহুম রাত। একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক মহিলার সাক্ষাৎ হলো। বলেন সবাই আমার সাথে, কি বলছি? একদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন মহিলার কি হলো? সাক্ষাৎ হলো, দেখা হলো। ওয়াজাদা মিনহা রিহাত্তিবু ইয়ানফাহ, মহিলার গায়ে থেকে, মহিলার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল। সাক্ষাৎ হলো, আবু হুরায়রা বলছেন মহিলার শরীর থেকে কি বের হচ্ছিল? রিহাত্তিবু ইয়ানফাহ, মহিলার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল, মহিলার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল। এমন তো অবস্থায় কথোপকথন চলছে, দুজনের মধ্যে কি চলছে? কথোপকথন চলছে। ওয়ালিদাইলিহা ইসার, এই মহিলা কাপড় পরিধান করছে পাতলা, বাতাসে তার পাতলা কাপড় নড়াচড়া করছে। কি শিখলেন বলেন তো? একদা আবু হুরায়রার সাথে এক মহিলার সাক্ষাৎ হলো, তো মহিলার শরীর থেকে কি আসলো? সুগন্ধি বের হলো। এক, মহিলার শরীর থেকে সুগন্ধি বের হলো। 2, ওয়ালিদাইলিহা ইসার, পাতলা কাপড় পরেছে তো পরেছে, কাপড় বাতাসে নড়াচড়াও করেছে। বুঝতে পারলেন? পাতলা কাপড় পরেছে, বাতাসে তা নড়াচড়া করছে। এটা আবু হুরায়রা দেখছে। ফাকালা ইয়া আমাতাল জাব্বার, আবু হুরায়রা বলছে এ বেহায়া নারী। বলেন তো কি বলছি, বলেন তো সবাই উচ্চ আওয়াজে বলেন, ভালো করে শব্দ করেন তো। আবু হুরায়রা নারীকে কি বললেন? জাব্বার, হে বেহায়া নারী, হে নিকৃষ্ট নারী, হে জাহান্নামী নারী, হে পাপিষ্ট নারী, বেহায়া নারী। ফাকালা, আবু হুরায়রা বলছেন ইয়া মাতাল জাব্বার, হে বেহায়া নারী। তাহলে বোঝা গেল বেহায়া নারী হতে হলে 2 দফা কাজ করা লাগবে। কয় দফা কাজ? কথা মনে বোঝাতে পারছি না, বলেন তো। বেহায়া নারী হতে হলে কয় দফা কাজ করতে হবে? একজন নারীকে 2টি কাজ করলে ওই নারী বেহায়া হয়ে যাবে। কয় দফা কাজ? বাহ বাহ, মাশাআল্লাহ। এক কি বলেন তো, 1 নম্বরে কি? হ্যাঁ, বুদ্ধি আছে, বয়স হলে আরো বুদ্ধি বাড়বে। এদের বুদ্ধি আছে, এদের বুদ্ধি ভবিষ্যতে আরো বাড়বে। আল্লাহ আপনি জাতির বিদ্যা এবং বুদ্ধিকে বাড়িয়ে দেন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এক, বেহায়া নারী হতে হলে সুগন্ধি ব্যবহার করা লাগবে, সেন্ট ব্যবহার করা লাগবে, আতর ব্যবহার করা লাগবে। আতর যেই নারী ব্যবহার করবে সে বেহায়া। আমি বলেছি,
বলে না, কথা কি আমি বলেছি? আমার নাবি বলেছে, জাতির নাবি বলেছে। আমি আপনার মেহমান, মা বোনেরা কষ্ট নেবেন না, মা বোনেরা কষ্ট নেবেন না। আমি আপনার শত্রু নয়, আমি আপনার দিনী ভাই। আমি আপনার কল্যাণের জন্য এসেছি, দুটি কথা বলতে এসেছি যাতে করে আপনার ভুলগুলো সংশোধন হয়। কথা কি বুঝতে পারলেন? তো এক, সুগন্ধি যারা ব্যবহার করবে যে নারী, সে বেহায়া হয়ে যাবে, অর্ধেক বেহায়া। 2 নম্বর মানে 50-50, 50%। আর 50% কিসে? মাশাআল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। পাতলা কাপড় বুঝেন তো, এই যে রেশমি সুতায় গাথা, এরপরে যে পাতলা কাপড় আরেকটা কি আছে না, জর্জেট, জর্জেট। আপনারা বুঝেন না, কেনাকাটা করেন না, আপনারা কেনাকাটা করেন না। মেয়ে তুমি কেনাকাটা করবে কি? তুমি তো বিয়ে করনি। ও মাথা নাড়াচ্ছে, বলছে না না তুমি বিয়ে করে না, তো বুঝবি কি? এই যে বেটি বলেছে বাপকে, বাবা কি একটা ওড়না নিয়ে এসো। তো বাপ এবার চিন্তা করলো, বেটির জন্য একটা ওড়না কিনে নিয়ে এসছে, ওড়নাটা একটু মোটা। তো এইবার মাকে বেটি বলছে, বাবাকে একটা ওড়না কিনে নিয়ে আসতে বললাম, তো ওড়না তো নিয়ে এসছে ঠিকই, কিন্তু ওড়নাটা এত মোটা, এই গরমে কি এটা গায়ে দেওয়া যায়? বেটি বলছে, মানে বোঝানোর জন্য বলছে আর কি। এবার মা বলছে, আগো কি, আরে আমার বেটি তোমাকে একটা ওড়না আনতে বললো, তা তুমি বাজারে গিয়ে এরকম মোটা ধরনের একটা কাপড় পেলে কেন? পাতলা কাপড় ছিল না? আরে পাতলা কাপড় দিয়ে কী হবে? বাপ বলছে, তা বলছে গরম চলে, জানো না, এখন এই পাতলা কাপড় হলে না ভালো হতো। কি কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আবার বলছে কাপড় একটা মাইনাস করে দাও। কেন? গরম লাগছে না? কি লাগছে গো? গরম লাগছে। কিয়ামত অত্যন্ত ভয়াবহ জায়গা, পার্থিব জীবনের কষ্ট সহ্য করা যায়, কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি সহ্য করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি বাপ, আপনি আপনার মেয়ের জন্য কাপড় পছন্দ করবেন, সেটা পাতলা নয়, মোটা। কি বলেন তো? মোটা কাপড়, ওড়নাটা হবে মোটা। অন্তত এতটুকুন মাথায় রাখবেন যাতে করে কাপড়টা নিয়ে দেখিয়ে দেয়, দেখিয়ে দেই, দেখিয়ে দেব, ওড়নাটা নিয়ে একটু টেস্ট করবেন। এইভাবে একটু দেখেন তো, যে ওড়না দিয়ে তাকালে, এদিক থেকে তাকালে ওর দোকানদারকে দেখা যাচ্ছে কিনা। পারবেন না? কথা বলেন, পারবেন না? ওড়নাটা নিয়ে দোকানদারকে যদি দেখা যায়, তো বলবেন একটু ট্রাভেল আসে, এটা পাল্টিয়ে নেব। আর যদি দোকানদারকে একটু আফসা আফসা দেখা যায়, আরো ভালো। আর যদি মোটেই দেখা না যায়, আরো ভালো। কথা কি বুঝতে পারলেন? কাপড় চেক করে, টেস্ট করে তারপরে কিনবেন। পারবেন না? টেস্ট করার কিন্তু পদ্ধতি শিখিয়ে দিয়েছি। এইভাবে ধরবেন দোকানদারের সামনে, যদি দেখা যায় তো ওটা বাদ দিয়ে দেবেন। তাহলে পাতলা কাপড় পরলো, বাতাসে তার নড়াচড়া করছে, উঠছে। আরে বেটি রাস্তায় হাঁটছে, পাতলা কাপড় উঠছে আর এরকম টানছে, এরকম টানছে, দেখেন না রাস্তাঘাটে। কালকে খেয়াল করে দেখবেন, কালকে, আমার কথা কালকে খেয়াল করে দেখবেন, বেটি রাস্তা দিয়ে হাঁটছে, বাতাসে ওড়না উড়িয়ে নিচ্ছে, তা আবার দিচ্ছে, আবার নিচ্ছে, আবার দিচ্ছে। মানে কেন? তুমি একবারে আটকাতে পারো না গো, বারবার যাচ্ছে, বারবার দিচ্ছ। তুমি বেহায়া মহিলা নে। এ 3 পিস পরছে, কাপড় পরছে, পিছন থেকে ফাটতে ফাটতে, এই জামা ফাটতে ফাটতে এতটা ফেরেছে, এই পর্যন্ত ফেরেছে। এইবার বলুন তো, বাতাস আসলে কি উধাম হবে কি হবে না? কেন ফাড়াটা কি একটু নিচে নামান যেত না? কেন মেরুদণ্ড সোজা ফাড়া রাখলেই পরে বাতাসে যত ঠেলা দিক মাগার, উপরে তো আর উঠতো না। ফাড়া যদি আরো নিচে নামিয়ে দিই মাগার, আর তো উঠবে না। আর একটু নামিয়ে দেই, তাহলে আর উঠবে না। তো বেটি ফাটতে, মানে যত ফাড়বে অত বাতাস ঢুকছে। এই আমি ব্যাখ্যা করছি আপনাকে, হাদিস বুঝাচ্ছি। তো ফাড়া ফাটতে ফাটতে এমন উঠান উঠিয়েছে, একেবারে বাতাস এলে পরে সব আবার টপ করে এরকম টানছে। আবার দেখবেন পিছনে অনেকে এরকম খালি টানে আর টানে, খালি টানে আর টানে। বাবা, এই টানাটানি করো না। খাটো করতে করতে তোমার কাপড় এমনটা খাটো করেছো, এখন টেনে যতই টানো তুমি, ওটা খাটো হবে না, ওটা লম্বা হবে না। ও বানানোর সময় একটু লম্বা করিও, ও বানানোর সময় লম্বা করিও, খাটো করে টেনে টেনে লম্বা হবে না গো।
খেয়াল রাখতে হবে পাতলা কাপড় না হয়, ফাড়া যেন উপরে না ওঠে। হ্যাঁ, সারা দিন সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত মেয়ে, সে তো ধর্ম মেনে চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই যে বুদ্ধি আছে, ঠিক আছে, সিস্টেম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে আবু হুরায়রা বললেন, ইয়া মাতাল জাব্বার, হে বেহায়া নারী, জিইতি মিনাল মসজিদ। জিজ্ঞেস করছে মহিলাকে, তুমি কি মসজিদ থেকে আসলে? মহিলা জিজ্ঞেস করছে কাকে? ওই বেহায়া মহিলাকে জিজ্ঞেস করছে। আবু হুরায়রা বেহায়া মহিলাকে জিজ্ঞেস করছে কি, জিইতি মিনাল মসজিদ, তুমি কি নববী থেকে এসছো? তুমি কি মসজিদ থেকে এসছো? এখানে খেয়াল করেন তো, মহিলারা মসজিদে যেতে পারে হুজুর, তোমাকে বলছি, হাদিস তো রয়েছে। তুমি যে বলছো, ফতুয়া দিচ্ছ যে মহিলারা নাকি মসজিদে যেতে পারে না, তো হাদিস তো প্রমাণ করে মহিলারা যেতে পারে। না হলে জিজ্ঞেস করবে কেন, জিইতি মিনাল মসজিদ, তুমি কি মসজিদ থেকে এসছো? কথা মনে বোঝাতে পারিনি। কলাত, মহিলা মানে বেহায়া মহিলা, বেহায়াই বলি যেহেতু দুটোই করেছে। এই বেহায়া মহিলা বলছে, কলাত নাম, হ্যাঁ আমি মসজিদ থেকে এসেছি। ওরে বাবা, মসজিদ থেকে এসছে। তাহলে হাদিস প্রমাণ করে নারীরা মসজিদে আসতে, বলেন সবাই আমার সাথে, নারীরা মসজিদে আসতে পারবে। তখন এসেছিল, এখনো আসবে, ভবিষ্যতেও আসবে ইনশাআল্লাহ। যতই উল্টাপাল্টা ফতুয়া দিক না কোনো কাজ হবে না। ও আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তো মসজিদ থেকে বেহায়া মহিলা আসলেন, ওয়ালাহু তাতাইয়াব, এ বেহায়া নারী, বেহায়া মহিলা, তুমি কি সুগন্ধি ব্যবহার করেছো? কলাত নাম, হ্যাঁ আমি ওটাও করেছি। নাকে তো ঘ্রাণ পাচ্ছে, মুসলমানের কাজ হলো তদন্ত করা, আল্লাহ কোরআনে বলেছে না, শোনা কথায় কান দিতে নেই। এই জন্য আবু হুরায়রা ঘ্রাণ তো পেলেই, এরপরও ওয়ালাহু তাতাইয়াব, তুমি কি সুগন্ধি ব্যবহার করছো? তুমি কি সুগন্ধি ব্যবহার করে এসেছিলে মসজিদে গেলে আর মসজিদ থেকে আসলে? কলাত না, বেহায়া মহিলা বলছেন, হ্যাঁ আমি সুগন্ধি ব্যবহার করছি। কলা, আবু হুরায়রা বললেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা সাক্ষ্য দিচ্ছি, আমি নবীকে বলতে শুনেছি। এবার নবীর কথা বলছেন কে? আবু হুরায়রা বলছে, হে বেহায়া নারী শোনো, আমি নবীকে বলতে শুনেছি, ইয়াকুলু, নবী বলেছেন, লা তুকবাল সালাতাল মারআত, ওই মহিলার সালাত কবুল হবে না যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে। বলেন তো কি বললো নবী? যেই মহিলা সুগন্ধি ব্যবহার করে তার সালাত বাতিল। তা লা বুঝেন তো, লা কোনো দিনই না, কখনোই না, সুযোগই নেই, তুকবাল কবুল করা হবে না। সালাতুল মারআত, যেই নারী সুগন্ধি ব্যবহার করে সালাত আদায় করবে তার সালাত বাতিল হবে। সম্মানিত ভাই ও বোন, আপনাকে বলছি, এটা সতর্ক থাকতে হবে। আপনি বাজারে যাচ্ছেন, আপনার মেয়ে বলছে, আব্বু আমার জন্য একটা ফায়ারফক্স নিয়ে এসো, তা আপনি আনবেন কি? আপনি আনবেন কি? আনা যাবে না। আপনার স্ত্রী আপনাকে বলছে, বাজারে যাও আমার জন্য একটু ভালো সুগন্ধি নিয়ে এসো, আপনি বলবেন না, এটা ধর্মে নিষেধ আছে, এটা নারীর জন্য না, এটা পুরুষের জন্য। বলেন সুগন্ধি কার জন্য? পুরুষের জন্য, এটা নারীর জন্য নয়। বলতে পারবেন তো বুক ফুলিয়ে? আরে বেচারা কি বলবে, তো যদি বলে তো কাল কি বউ তালাক। আজকে যদি বলে আমার জন্য সুগন্ধি নিয়ে, বা যদি বলে ধর্মে নিষেধ আছে, বলবে তোমার সংসার রাখো, আমি চললাম। আর এই বেটি যদি বলে আপনাকে যে রাখো তোমার সংসারে, লাথি মেরে তাকে ফেলে দেন, চৌকট বদলে ফেলেন। চৌকট বদলাতে পারবেন না। চৌকট বদলানো মানে ওই নারী আপনাকেই প্রত্যাখ্যান করছে, তার মানে ও দিয়ে আপনার সংসার হবে না।
যেই নারী আপনাকে ওভারটেক করছে, অ্যাভয়েড করছে, সেই নারী দিয়ে কোনোদিন আপনি সুখী হতে পারবেন না। কেন? সে ধর্মকেই মানেনি। যখনই কোনো পুরুষ ধর্মের কথা তার স্ত্রীকে বলবে তখনই তার নির্দ্বিধায় মেনে নেবে। যখনই কোনো বোন, যখনই কোনো দিনী বোন মহিলা তার স্বামীকে বলবে যে সিগারেট খাওয়া যাবে না, হারাম, এটা এখনই ফেলে দিতে হবে, নগদ ফেলে দিতে হবে। মানছি না মানে বিপদ। তো বেচারা কি করবে? নারী খোলা তালাক দিবে, সমস্যা কি? নারীর অধিকার আছে, সিগন্যাল দিয়ে দেবে, এই দেখো আমি কিন্তু চলে যাব, ভয় দেখাবে। কথা কি বুঝতে পারলেন? তো যদি ওকে ভালোবাসে, ভালো জানে, তাহলে একটু সংশোধন হবে, বোঝেন না? আর যদি না হয় তো আল্লাহর কাছে বলেন, আপনি তো কিছু করতে পারছেন না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক এ পাওয়ার কার হাতে? পুরুষের হাতে। কার হাতে বলেন? নেতার হাতে। কার হাতে? নেতার হাতে। সম্মানিত দিনী ভাই বোন, লা তুকবালু সালাতুল মারআত, ওই নারীর সালাত কবুল হবে না যেই নারী সুগন্ধি ব্যবহার করবে। তাতাইয়াব লিহাদাল মসজিদ, যে ব্যক্তি সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসে, সালাত আদায় করে, তার সালাত কবুল হবে না। তাহলে অবশ্যই নারীদেরকে সতর্ক থাকতে হবে, মসজিদে যেন সুগন্ধি ব্যবহার করে না আসে। বাহিরে বের হওয়ার সময় সে যেন সুগন্ধি ব্যবহার না করে, সাবধানতা অবলম্বন করতে হবে। ভালো সাবান দিয়ে শরীর আপনি ধৌত করতে পারেন, ভালোভাবে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হন, ওটাতেই হয়ে গেল, শরীর পরিষ্কার হয়ে গেল। ওই বৈঠকে আল্লাহর নবী তিনি বলেন, হাত্তা, ততক্ষণ না পর্যন্ত তারজি, ফিরে না যাবে, ফাতাহ তাসিলা, গোসল না করবে, গুসলাহা, সুন্দরভাবে গোসল করবে, মিনাল জানাবা, অর্থাৎ নবী বললেন যেই নারী সুগন্ধি ব্যবহার করেছে সে যেন গুসলাহা মিনাল জানাবা, জানাবাতের গোসলের মতো যেন ওই নারী গোসল করে, তাহলে সে পবিত্র হবে। তারপরে সালাত। সুগন্ধি ব্যবহার করলে গোসল করতে হবে। যেই নারী সুগন্ধি ব্যবহার করবে তাকে কি করতে হবে? বলেন সবাই, কি করতে হবে? কিসের গোসল? বলেন সবাই, সাধারণ গোসল নয়, কিসের গোসল? ফরজ গোসল। অর্থাৎ স্বামী স্ত্রী যে মিলন হয়, স্বামী স্ত্রী যে রাত কাটায়, তারা একে অপরের সাথে যে সময় কাটায়, তারা একে অপরের সাথে মানে যখন তারা মিলিত হয়, এটাকে ফরজ গোসল বলে। এই ফরজ গোসলের যে সিস্টেমটি রয়েছে, ওই সিস্টেম নীতিমালা অনুযায়ী তাকে গোসল করতে হবে। চিন্তা করেন আপনি, সুগন্ধি ব্যবহার করলে সাধারণ গোসলে হবে না, গুসলাহা মিনাল জানাবা, জানামাতের গোসল, ফরজ গোসলের মতো যেন ওই নারী গোসল করে, তারপরে যেন সালাত আদায় করে, তাহলে কবুল হবে ইনশাআল্লাহ। বুখারীর প্রথম খণ্ড 248, 8টা ধাপে জানাবাতের গোসল করতে হয়। দেখেন কি ভিকায়দা। জানাবাতের গোসলে কয়টা সিস্টেম লাগে বলেন? কথা বলছেন না কেন? কয়টা? ফরজ গোসলের সিস্টেম কয়টা? 8টা। এক নম্বরে 2 হাত ভালোভাবে ধৌত করতে হবে, ধুয়ে নিতে হবে। নবী ফরজ গোসল করার সময় তিনি সর্বপ্রথম 2 হাত ধুয়ে নিতেন। 2, ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে তার লজ্জা স্থানে পানি দিয়ে পরিষ্কার করতেন। 1, 2 হাত ধুয়ে নিতেন। 2, ডান হাতে দিয়ে পানি বাম হাতে দিতেন, বাম হাত দিয়ে তার গুপ্তাঙ্গ লজ্জাস্থানটাকে সুন্দরভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতেন। কটা হলো? কথা বলেন, কটা হলো? 2টো। 3 নম্বরে নবী ওযু করতেন। 3 নম্বরে কি? ওযু করতেন। 4, নবী এই যে আঙ্গুলগুলো, এই আঙ্গুলগুলো তার চুলের গোড়ালি পর্যন্ত এইভাবে করে ঢুকে পৌঁছে দিতেন। কটা হলো? 4। কটা হলো? 4। 5 নম্বরে নবী গোসলের জন্য পানি প্রস্তুতি করতেন, পানি আনতেন। কথা কি বুঝতে পারলেন? কটা হলো? 5। 6, নবী হাতে মুষ্টি করে এভাবে পানি উঠাতেন, আজলা বলা হয়। কি বলা হয়? আজলা। 1 আজলা, 2 আজলা, 3 আজলা। 3 আজলা পানি, মানে এইভাবে করে পানি নিতেন আর তার মাথায় এইভাবে দিতেন একবার।
আবার তিনি এক আজলা পানি নিতেন, আবার তিনি মাথায় এভাবে দিতেন, আবার তিনি এক আজলা পানি নিতেন, এভাবে তিনি মাথায় দিতেন। বলেন তো কয় আজলা হবে, কয়বার, কয়টা হলো? হ্যাঁ, 6টা হলো না 7টা হলো? 6টা হলো। তাহলে এইভাবে তিনি গোসলের প্রস্তুতি নিতেন। 7 নম্বরে আল্লাহর নবী জানাবাতের গোসলের যে 7 নম্বরটি, সেটি হলো তিনি তার পাত্র থেকে যে পানি আনতেন ওই পানিগুলো ঢেলে দিতেন মাথায়, তার সমস্ত শরীরে পানিটা পৌঁছে দিতেন। সাধারণ যে আমরা গোসল করি পানিটা ঢেলে ঢেলে, 7 নম্বরে তিনি এইভাবে পানি ঢেলে পবিত্রতা অর্জন করতেন। 8, শেষে তিনি তার 2 পা পানি দিয়ে ধৌত করতেন। গোসলের শেষে আবার তিনি কিছু আজলা পানি পায়ে ঢেলে তিনি গোসল সমাপ্ত করতেন। তাহলে কয়টা হলো? 8টা। এই 8টা পদ্ধতিতে, 8টি পদ্ধতিতে আল্লাহর নবী গোসল করার জন্য বলেছেন। তাহলে জানাবাতের গোসল আমাদের যাদের প্রয়োজন তারা এইভাবে করে নেবেন, আর যেই নারীরা সুগন্ধি ভুলক্রমে ব্যবহার করেছে সে যেন এভাবে গোসল করে নিয়ে পূত পবিত্র হয় এবং সে যেন সালাত আদায় করে, সেদিকে খেয়াল রাখতে হবে। এতক্ষণ যে কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ববহুল আলোচনা যা করেছি, কেউ যদি অমূল্যায়ন করে, প্রত্যাখ্যান করে ছেড়ে দেয়, তাদের জন্য হুঁশিয়ারি সংকেত। সূরা আল বাকারার 4 নম্বর আয়াত, 3 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা। সূরা আল বাকারার 4 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীজুন যুনতিকাম। সূরা আল বাকারার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাফারু, অস্বীকারী, ধর্ম অস্বীকারী, ইসলাম অস্বীকারী, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকারী, নবীর হাদিস তার আদর্শকে যারা অস্বীকারী, বিআয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন, যেটা বললাম কিছুক্ষণ আগেই, আল্লাহ তাআলার বিধান কোরআন, নবীর হাদিস যারা অস্বীকারী, যারা ইচ্ছাকৃতভাবে আল্লাহর দ্বীন মানবে না, যারা ইচ্ছাকৃতভাবে দ্বীন মানবে না, দ্বীনের হুকুম আহকাম বিধি নিষেধগুলো মূল্যায়ন করবে না, লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে শাস্তি। আল্লাহ তাআলা এখানে আযাব শব্দটি ব্যবহার করে শাদীদ শব্দটি না আনলেও পারতেন, অর্থাৎ তিনি শাস্তির তীব্রতা বোঝানোর ক্ষেত্রে তিনি শাদীদ ব্যবহার করেছেন, কঠিন, কঠোর। আল্লাহ তাআলা যারা ধর্মকে মানবে না, ইসলামকে মানবে না, আল্লাহর বিধানকে যারা মানবে না, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহু, আর আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ যে আযাব দিবেন, গজব দিবেন, তাকে যে লাঞ্ছিত করবেন, তাকে যে বঞ্চিত করবেন, তাকে যে জাহান্নামে দিবেন, দুনিয়াতে পার্থিব জীবনে তাকে সুখে রাখবেন না, শান্তিতে রাখবেন না, চাইলেই আপনি সুখী থাকতে পারবেন না, চাইলেই বিচারের মাঠে আপনি জান্নাতে যেতে পারবেন না। সেজন্য আল্লাহ বলেছেন আল্লাহু আজিজ, তিনি হচ্ছেন পরাক্রমশালী, মহান স্রষ্টা, তার ক্ষমতার কাছে পৃথিবীর কোন ক্ষমতা টিকতে পারবে না। বলেন, মহান স্রষ্টার ক্ষমতার কাছে পৃথিবীবাসীর কোনো ক্ষমতা টিকবে না, তার কৌশলের কাছে পৃথিবী কোনো মানুষ কৌশল অবলম্বন করতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহু আজিজ, তোমার স্রষ্টা, তোমার রব, তোমার আল্লাহ, তিনি হচ্ছেন পরাক্রমশালী, তাকে কেউ আটকাতে পারে না, তিনি সবাইকে আটকে রেখেছেন। আল্লাহু আকবার। যুনতিকাম, তিনি প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণকারী। দেখেন না, রাগ করলে মানুষ শত্রুর প্রতিশোধ গ্রহণ করে। আল্লাহ এই জন্য বলেছেন যুনতিকাম, আল্লাহ তাআলা প্রতিশোধ গ্রহণ করবেন। কেন? এই বান্দা আল্লাহকে বলে এসেছিল, আল্লাহ আমরা শিরক করব না, বিদআত করব না, পাপ করব না, অন্যায় করব না, আমরা ভালো পথে চলবো, আপনার আইন মেনে চলবো, আল্লাহ আপনার জমিনে আপনার দিন কায়েম করব, এই ওয়াদা বান্দা করে এসেছিল। তারা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ এই জন্য রাগান্বিত হয়েছেন, তিনি কষ্ট পেয়েছেন, এই জন্য তিনি শাস্তি দিবেন। আর এই জন্য তিনি বলেছেন যুনতিকাম, মহান স্রষ্টা তিনি
প্রতিশোধ গ্রহণকারী, কঠিনভাবে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন আমাদের থেকে, অর্থাৎ তিনি মাত্রা বাড়িয়ে দেবেন, শাস্তির মাত্রা বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ক্ষমা করে আমাদেরকে যেন জান্নাতি মেহমান হওয়ার তৌফিক দান করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত রকমের হিংসা, রিয়া, তাকাব্বুর, অহংকার, দিমাগ ফাসিক, চুগলখড়ি, মুনাফিকি থেকে মহান স্রষ্টা যেন আমাদেরকে হেফাজত করে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।